যে নিরীহ বাচ্চাগুলোর উপরে জুলুম হচ্ছে, হত্যা করছে, এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, কিন্তু ভেঙে পড়ি না। কিন্তু হবে, তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি। আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? তারপর একটু দোয়া করব। তো আমি যে কথা বলছিলাম, তাহলে ফেরাউন সে অনেক জুলুম করেছে, তার জুলুমটা উরুজে একদম শেষ লঙ্গে চলে গেছে। কি? মুসা আলাইহিস সালাম আসছে দুয়ার বিনিময়ে, আল্লাহ তাকে পাঠাচ্ছে, আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে। শুনছেন? একটা বাচ্চা আসছে যে তোমার এই শয়তানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে সে মুক্তি দেবে, আজাদ দেবে, ইনসাফ দেবে, ইনসানিয়ত দেবে, গরিবের মুখে হাসি ফুটাবে, বিধবার তার ইনসাফ অধিকার দেবে। একজন আসছে। এই কথা শুনে ফেরাউন এত ঘাবড়েছিল। জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল? জোরে বলুন। আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই? ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই মেসেজটা পেয়ে এরাও পাগল। আর আমাদের সমাজেও যারা জালিম, তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি, নবীদের সুন্নতে চলা আমাদেরই কোনো পরিবারের সদস্যকে দেখে এরাও পেরেশানে আছে। এইটা যুগ যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে, এটা নতুন নয়। তা ফেরাউন কি করলো? প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল, প্রশাসন। কি? পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। জালিমরা যে কত নিষ্ঠুর হয় ভেবে দেখছেন? বলবেন তো, ভেবে দেখছেন? আজ তো আমার আপনার উপরে একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই। বিশেষ করে ভাঙড়ের মানুষ ঘাবড়ায় না। ভাঙড়ের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে, আজও দিচ্ছে, আগামীতেও ইনশাআল্লাহ হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য কোরবানি দিতে প্রস্তুত আছে। ঠিক না বে ঠিক? এটা এক একটা মাটিকে আল্লাহ তৈরি করে, এটা সিস্টেম। তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে আমাদের উপরে আজকে যে জুলুমটা, এটা খুব ছোট জিনিস। এই যে মিডিয়ায় দেখছে, এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই। আমাদের পিরিয়ডের অত্যাচারটা, এর যুগে যুগে ইসলামের উপরে একদল শয়তানের চেলারা জুলুম করেছে, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবার জন্য শয়তানদের ঘরে ক্ষমতাও দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, কত ভালোবাসি, পরীক্ষা নেবে না? আমরা বেলালের আলোচনা করি না? আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো। আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না? তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে, মানে ছেড়ে দিয়ে ছটপট করে টকবক তেলে ফেলে দিয়ে মা সুমাইয়ার নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে। এই ইতিহাস আমরা আলোচনা করি না? আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয়। তাদের উপরে যতই জুলুম হোক, তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলেও আলহামদুলিল্লাহ বলে, শুকালেও আলহামদুলিল্লাহ বলে, শান্তিতে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, জুলুমে থাকলেও শুকরিয়া আদায় সবর করে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলছি, ফেরাউন তাহলে কি করলো? দুটো করে বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল। যেমন আমরাও দেখেছি সমাজে, আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে। কেন? মসজিদে যাওয়া যাবে না, মদের দোকানে যাও, বাজারে যাও, নাচে যাও, বারে যাও, পতিতালয়ে যাও, মেলা খেলা সব জায়গায় যাও, মসজিদে যাওয়া যাবে না। কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না, দেয়নি অনেক জায়গার মসজিদে? মিডিয়ায় দেখেছেন না দেখেন? এগুলো হচ্ছে আজকের শয়তান, এটা আজকের ফেরাউন। কথা বুঝে আসছে না? নাই? আপনি ভাববেন না যে মুসার সময় শুধু ফেরাউন ছিল,
যুগে যুগেই আল্লাহ এজিদ পাঠায়, ফেরাউন পাঠায়, নমরুদ পাঠায়, সাদ্দাত পাঠায়, আবু জেহেল পাঠায়। এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা নেবার জন্য। তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে, তুমি আমি আখেরাত কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তখন ফেরাউন কি করেছিল? একদিনে, ভালো করে শুনবেন, আজকে পেপারে দেখে, মিডিয়ায় দেখে যারা ভাবছেন যে কি হবে কি হবে, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যুগে যুগে বিরাট বড় বড় বিখ্যাত বিখ্যাত শয়তানরা চেষ্টা করেছিল ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে, ন্যায় সত্যবাদীদের ঘরে, ইনসাফবাদীদের ঘরে, মানবতা প্রেমিকদের ঘরে মিটিয়ে দিবার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল। তার মধ্যে একজন হলো চিঙ্গিস খান, নাম নিশ্চয়ই শুনেছেন। বাগদাদকে উজাড় করে দিয়েছিল, মানুষের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। আরে সেই চিঙ্গিস খান মিটে গেছে জমিনের উপর। হকের পক্ষে আল্লাহ আজও 200 কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ জালিমরা চেষ্টা করেছে, আজও করছে, কালও করবে। আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাইছি, কেন তোমরা আমার পরিবারের সদস্য। রক্তের সম্পর্ক আগে না ইমানের? জোরে বলুন, ইমান, রক্ত আগে নয়। রক্ত স্বার্থ একটু আঘাত লাগলে কেটে যায়, বাপ বেটাও আলাদা হয়ে যায়, মা বেটাও আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এই ভাই বোন আলাদা হয়ে যায়, রক্ত থাকে না। কিন্তু ইমানের সম্পর্কে এমন হয়, জুড়বে একবার, জান্নাত যাওয়া পর্যন্ত আর জান্নাতও একসাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই পৃথিবীতে তখন সে কি করেছিল? প্রতিটা বাড়ি দুজন করে ফোর্স দিয়েছে, দিয়ে বাচ্চা জন্ম হলে কতল করছে, হাজারো হাজারো বাচ্চা মেরেছে ফেরাউন। একদিনের কথা বলছি, একদিনে শুধু 12,000 মাসুম শিশু, বেগুনা শিশুদের ঘরে একদিনে ফেরাউনের সৈন্যবাহিনী কতল করেছে। কত? 12,000। তাহলে আজকের কোন ফেরাউন যদি মনে করে যে এদেরকে যদি না শেষ করা যায়, এদেরকে যদি না মিটানো যায়, আমাদেরও জুলুমের সাম্রাজ্য চলে যাবে, সে তো তোমাদেরকে মারবেই, সে তো আমাদের উপর জুলুম করবেই। এতে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য, হকের জন্য লড়ছি, তাহলে তোমাকে হাজারো জুলুম হলো, পিছনে তাকাবার সময় নেই। ধরেছো রাস্তা, আগিয়ে যেতেই হবে, এর মঞ্জিল শেষ, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো সিস্টেম। অনেকে মনে করে আব্বাস সিদ্দিকী ধর্মের কথা বলছে না, অন্য কিছু করছে। অ্যাকচুয়ালি মূর্খ হলে তার মাথায় ঢুকবে না। যদি কেউ মনে করে আমিও তো পড়াশোনা করেছি মাদ্রাসায়, চৌকাঠটা কোন দিক দিয়ে পার করেছিস তুই ভালো জানিস আর আল্লাহ ভালো জানে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইনসানিয়তের কথা বলে, ইসলাম মজলুমের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম রাষ্ট্রপ্রেমের কথা বলে, ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে, ইসলাম গরিবদেরকে সাহায্যের কথা বলে, ইসলাম দিন দুঃখীদের সাথ দিতে বলে। ইসলাম আবু জেহেলের দল করার কথা বলে না, আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করে বেলালকে আজাদের কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আবু লাহাবের দল করার কথা বলে না, ইসলাম আবু লাহাবের বিরুদ্ধে লড়াই করে মক্কাকে জুলুম মুক্ত করার কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ, সাবরেসানি তো হবে, দোয়া তো হবে, অর্থশালী হজে তো যাবে, কিন্তু হজ করলি কামিয়াবি কোনোদিন নয়। তোমার যদি ইসলামের সম্বন্ধে একটা কোনো ভুল মেসেজ থাকে, তাহলে তোমার হজটাও কামিয়াবি হবে না। মানতে পারো না আলাদা কথা, কিন্তু নিজের স্বার্থের জন্য ইসলামকে ছোট করলে হবে না। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেটা প্যালেস্তাইনে হচ্ছে, ওইটা দেখে আপনারা কেউ ভেঙে বা চিন্তিত হচ্ছেন নাকি? বলুন বলুন না। দুঃখ লাগাটা ইমানের দায়িত্ব,
দুঃখ লাগাটা ইমানের দায়িত্ব। অ্যাকচুয়ালি প্যালেস্টাইনে কি হয়েছে আপনারা কতটা কি খবর রাখেন জানি না। যখন হিটলার নাম শুনেছেন না, 60 লক্ষর ওপরে ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল, আরো মারছিল। হিটলার বলেছিল পৃথিবীতে ইহুদি বলে কিছু রাখতাম না আমি। হিটলার কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কথা বুঝে আসছে? আর ইহুদিরা নিজেকে দাবি করে আমরা উজায়ের আলাইহিস সালামের মাননেওয়ালা বা মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা, বা তারা দাবি করে আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরতে